গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর 3 তারিখ, আর আজকে আমরা পুরী থেকে বিদায় নেব। আর সকালবেলা এখন বাজে সকাল 8টা। এখানে 8টায় চেক আউট হয়। এখন নতুন নিয়ম করেছে 8টায় চেক আউট। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে যাব, কেননা এখন আমরা বাড়িতে মানে দুর্গাপুর যাব না, যাব কলকাতা, কারণ বাবানকে ছাড়তে হবে ওখানে। ওর আজ থেকে স্কুল আরম্ভ হয়ে গেল। আজকের দিনটা ওর কামাই হলো স্কুলটা, কাল থেকে ও জয়েন করবে স্কুলে। আর গতকালের ভিডিও তোমাদেরকে আজকে পোস্ট করার কথা, কিন্তু করতে পারবো না, যেহেতু এখন আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। আর জানোই ওয়াইফাই ছাড়া নেটে খুব সমস্যা। জানি না কলকাতায় গিয়েও পারবো কি না। যদি না হয় তাহলে বাড়িতে গিয়ে পোস্ট করব ভিডিওগুলো, সবই রয়েছে। আজকে যাওয়ার পথেও, কলকাতা যাওয়ার পথেও ভিডিও হবে, আর সেটাও আমি পোস্ট করব দুর্গাপুর গিয়ে। তো কলকাতায় 1-2 দিনের কিছু ইম্পর্টেন্ট কাজ আছে রাজীবের, তো সেটা কমপ্লিট করে দেন আমরা দুর্গাপুর যাব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করো, আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই দেখো আবার ভোলা আসছে। এখানে ছিল আমাদের গাড়িটা এতদিন। রাজীব, আমি চিন্তা করছিলাম বলে রাজীব বারবার বলছিল যে তুমি চিন্তা করো না, গাড়িটা ঠিক জায়গায় আছে। এই যে এইখানটায় ছিল, এসে দেখছি না ভালো জায়গাতেই ছিল। এখানে সিকিউরিটি গার্ড আছে। এই দাঁড়া না, সিকিউরিটি গার্ড রয়েছে ঠিক জায়গাতেই ছিল। টেনশনে ছিলাম, যতদিন ছিলাম গাড়িটা ততদিন এখানেই ছিল গাড়িটা। রাজীব এখন গাড়ির মধ্যে সব মালগুলো তুলছে, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানেই অটো করে নামলাম লাগেজগুলো নিয়ে। এইখানে গাড়িটা নিয়ে আসবে, তারপরে সব তোলা হবে। প্রায় 2 ঘন্টা রাস্তা চলে এসেছি, আর পুরোটাই ঘুমিয়ে এসেছি। গাড়িতে বসেছি তখন থেকে ঘুমাচ্ছি। আর এই রাজীবকে ঘুমের মধ্যেই বলছি যে আমি চোখ খুলতে পারছি না, তুমি চায়ের দোকান দেখে একটু দাঁড়াও। তো এখনও আমি উড়িষ্যার মধ্যেই আছি, বেরোইনি এখনও। আর এই যে একটু চা, একটু বিস্কুট, এটা যদি না খাই আরও চোখ খুলতে পারবো না। মেয়ে উঠে গেছে, বাবান উঠে গেছে, মেয়ে ঘুমানোর আগে আমি ঘুমিয়ে পড়েছি। মেয়ে উঠে গেছে, বাবান উঠে গেছে, তাও আমার ঘুম ভাঙছে না। বাহ, দারুণ করেছে চা। কি নিয়েছি সেগুলো উল্টো পাল্টা। ঝালমুড়ি বাবাই বলছে, ঝালমুড়ি বাবা খাবে বলছে। কি হলো, জুতো পরছো কেন? হ্যাঁ, জুতো পরছো কেন? আমি তো জুতো খোলা, জুতো পরো না।
তো আমরা এখন অনেকটা পৌঁছে গেছি। তো এখানে দাঁড় করিয়েছে একটু মানে বোনকে একটু গা মুছিয়ে দিচ্ছে মা, ওই জন্য দাঁড় করিয়েছে গাড়িটা। আর গাড়িটা দাঁড় করিয়েছে এখানে হাইওয়ে যাওয়াটা। হ্যাঁ হয়ে গেছে দেবে। সামনে ভালো রেস্টুরেন্ট পাবো কি পাবো না, তো তার জন্য ভালো একটা রেস্টুরেন্ট পেয়েছি। লাঞ্চটা করে নিই তারপরে। বাবা লেবু মাছ দেয় না, কোনো ফিস দেয়নি, দাঁড়াও। কেন দেবে, কেন, কি আশ্চর্য বলছে দেবো। মিষ্টি পুরো মেয়ের খাবার হচ্ছে ভাত আর হচ্ছে মসুর ডাল, মুসুরির ডাল, এই যে লেবু আরিয়ে দিয়ে, আর একটা হচ্ছে লিবু, মাঝে ভাজা আসছে। আম্মা তুমি কি খাবে এখন? তুমি ভালো আছো মা? হাত দেয় না নিচে। নিচে হাত দিচ্ছে, কোন থেকে বলছি নিচে হাত দিয়ে। তুমি ভালো আছো মা? ভালো আছো? টাটা করে দাও সবাইকে। কি হচ্ছে এখানটা? হাত দেয় না, হাত দেয় ও না। ভাত খাচ্ছে। হাত ওখানে নেই তো, খাবে কি করে? পুচু টাটা করে দাও সবাইকে। তাড়াতাড়ি চোখ বন্ধ কর, সবাই চোখ বন্ধ কর, শুনু ডিম খাবে। কে খেলো, কে খেলো, কে খেলো, কে খেলো, এই কে খেলো, বাবার খেতে, বাবার। মাও বাচ্চা খাওয়ার শেষে একটু মশলা কোল্ড ড্রিঙ্কস। আমাদের কলকাতা পৌঁছাতে মোটামুটি সন্ধ্যে 7টা বেজে যাবে। তো বাবান যেহেতু কালকেই হোস্টেলে চলে যাবে, তার জন্য আজকে একটু ও বললো মা আমি তাহলে যাই একটু মামার বাড়ি। তো তার জন্য বাবাকে বলেছি ডানলবে আসতে, যেহেতু আমরা 2.5 নম্বর যাব, আর এয়ারপোর্ট 2.5 নম্বরে আমাদের ফ্ল্যাটেই যাব ডাইরেক্ট। তো তার মাঝামাঝি ডানলবটাই পড়ে, তো যার জন্য ডানলবের ওপর দিয়ে যাব। যেহেতু বাবাকে বললাম তুমি একটা কাজ করো, ডানলবে চলে আসো, বাবানকে নিয়ে যাও এসে। ও আজকের দিনটা একটু থাকুক, আবার কালকে বিকালে চলে যাবে। তো তার জন্য বাবা আসছে ডানলবে, বাবাকে ফোন করে দিয়েছি। বাবা বলল ঠিক আছে আমি 7টার মধ্যে পৌঁছে যাব। তো বাবা সেখানেই আসছে, আর সেখান থেকেই বাবানকে নিয়ে যাবে। আসবি না? আয় টাটা। মা বলছে আসবে না, টাটা। আসো, চলে আসো, চলো চলো। এ মা বাড়ি যাবো তো, চলো
হলে মানে বাবান সারাদিন বাবান আর বলো না। ও বাবা আরে কালকে যাব তো আমরা, সকালেই যাব দাদা বাড়ি, ঠিক আছে? এই জানলা বন্ধ করো। আমি জানি তো এইবারে বাবান গেলে আমার কষ্ট আছে কপালে, আমি জানতাম। কাঁদবো? আস্তে করো, কাঁদবো? কালকে সকালেই আমরা চলে যাব ওখানে, ঠিক আছে? মানে দাদাও থাকবে, বাবানও থাকবে, ঠিক আছে? না কাঁদো না মাম্মা, আমি জানি তুমি কাঁদবে। বাবানের কাছে যাব, কালকে সকালেই যাব। আমি জানতাম তুমি কাঁদবে, সেই জন্যই এই অপেক্ষাতেই ছিলাম। কালকে সকালবেলায় আমি চলে যাব তোমাকে নিয়ে, ঠিক আছে? দাদার কাছে দাদাও থাকবে, বাবানও থাকবে, ঠিক আছে? আমার ওরম করে না। বাজে এখন 8:45, আর দেখলেই তো বাবানকে নিয়ে গেল বাবা, আর মেয়ের রেশ এখনো কাটেনি, এই যে এখনো কাটছে। আর বাবা আসলে খুলে নিয়েছে, এখন বলছে দাদা যাব আর বাবান যাব, ওই যে দাদা যাব আর বাবান যাব। তো একটুখানি দাঁড়ালাম, সেই পথ থেকে দাঁড়িয়েছি একবার, শুধু মেয়ে টয়লেট করেছিল তাই, আর দাঁড়াইনি, কেননা না হলে অনেকটাই দেরি হয়ে যায় বারবার দাঁড়ালে পরে রাস্তায়, তো তার জন্য আর দাঁড়াইনি। এখন একটু চায়ের দোকানে দাঁড়িয়েছি, চা খাবো। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে না গাড়ির ভিতর আর মোবাইল ক্যামেরা করা যায় না, ক্যামেরাটা কেমন একটা আছে, আমার ভালো আছে না পিকচারটা। একটুখানি চা খেয়ে তারপরে বেরাই, ফ্ল্যাটের কাছাকাছি চলেই এসেছি এখন, 2.5 নম্বরে, মানে এয়ারপোর্ট 2.5 নম্বরের কাছাকাছি চলেই এসেছি। আমি ডানলপ ক্রস করে গেছি। বাবা ডানলপ থেকে বাবানকে নিল, আমি কালকে সকালেই বাড়ি চলে যাবো। আজকে যাওয়ার কিছু কারণ আছে, তার জন্য ফ্ল্যাটে যাচ্ছি। বাবানকে ছেড়ে দিলাম, বাবা না যেতে চাইছে না, বাবান কলকাতা যাবে বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই বাবাকে বললাম তুমি এসে না তাহলে ওকে নিয়ে যাও। আমরাই ছেড়ে দিয়ে আসতে পারতাম, কিন্তু ওইদিকে রাস্তাটা পুরো বন্ধ, তো তার জন্য আরও ঘুরতে হবে, ওই জন্য বাবাকে একটু কষ্ট করে আসতে হলো, মানে ডানলপ অবধি। যাই হোক, চাটা খেয়ে নিই, তারপরে বেরোবো। চা খাবো তো, চা খাবো না।